তো আজ আমরা যেটা পড়বো যে ধারকত্ব চ্যাপ্টারটা পড়বো। ধারকত্ব, ধারক ও ধারকত্ব। তো ধারক ও ধারকত্ব চ্যাপ্টারটা শুরু করার আগে আমাদের যে মেন জিনিসটা জানতে হবে যে ধারক জিনিসটা কি এবং ধারকত্ব কি, এবং এটা আমার প্রয়োজনীয়তা কী, পড়বো আমি কেন পড়বো এই জিনিসটা, আমার দরকারটা কী জন্য। একটা ইউনিট আছে বইতে, তার জন্য জাস্ট পড়ে নেব এরকমটা না, তাহলে আমি মজা পাবো না, আনন্দ পাবো না। তো আমাকে প্রথমে জানতে হবে যে ধারক কী এবং ধারকত্ব তার কী জিনিস, এবং তারপরে সেটা আমি তার অ্যাপ্লিকেশনটা জানবো যে এটা আমার বাস্তব জীবনের প্রয়োগটা কী কাজে লাগছে, কোন ক্ষেত্রে আমি কেন ধারকটাকে ক্রিয়েট করব, কেন ধারকটাকে আমি ইমপ্লিমেন্ট করব। তো এই কয়েকটা কোশ্চেন্স আমাদের যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা যাব যে অ্যাকচুয়ালি ধারক জিনিসটা কী। তো ফার্স্ট আমি জানবো যে ক্যাপাসিটরটা কী, যেটাকে বলা হচ্ছে ধারক। ক্যাপাসিটরটা কি? তো নর্মালিভাবে আমরা আমাদের বাস্তব জীবনে দেখেছি, যখন আমাদেরকে কোথাও জল নিয়ে যেত, আমরা কিসে করে জল নিয়ে যাই? বটলে করে জল নিয়ে যাই, বা ধরো বাকেট, বালতিতে করে জল নিয়ে যাচ্ছি। তো এবার বালতিটার কী প্রয়োজনীয়তা হলো? বা ধরো কোনো জায়গাতে আমি এটা নর্মালিভাবে আমরা দেখেছি, ধরো কোনো জায়গাতে নোংরা যখন জমা হয়ে যায় তখন আমরা কী করি? সেখানে জল ঢালি। এবার ধরো কেউ একজন জল ঢালছে, একটা সরু পাইপ দিয়ে ফুট করে একটু করে ঠোপা জল পড়ছে। সেখানে যে নোংরাটা পাইপে জমা হয়ে আছে, নোংরাটা কি ছাড়বে? অবভিয়াসলি ছাড়বে না, তাই তো? ছাড়বে না। এবার ওই পাইপে যদি একটা হাইলি ফোর্সের ওয়াটার আমি পাঠিয়ে দিই, তখন কী হবে? ওই ওয়াটারটা ইজিলি ছেড়ে চলে যাবে। এখানে একটা পয়েন্ট নোট করতে হবে যে সেম জলটা আমি দিচ্ছিলাম, সেকেন্ড স্টেপে কী করছি, আমি একটু হাই ভেলোসিটিতে দিয়ে দিয়েছি এবং হাই ইম্পালস, এটা হচ্ছে ইম্পালস দিচ্ছি। প্রথম ক্ষেত্রে আমি সেই ঠোপা ধরে 4 দিন ধরে ফেলাচ্ছিলাম, সেই একই পরিমাণ জল ফেলাচ্ছি, কিন্তু সেকেন্ড কেসে ওই একই পরিমাণ জল একটা ইনস্ট্যান্টের জন্য ফেলে দিয়েছি। দেখো, প্রথম ক্ষেত্রে কিন্তু পাইপের নোংরাটা ছাড়েনি, পরবর্তী পর্যায়ে কিন্তু পাইপের নোংরা হঠাৎ করে ছেড়ে গেছে। বা ধরো কোনো জায়গায় জল ঢালবো আমরা, ঠোপা পড়ছে, ওই বালতিতে করে ওই ঠোপাগুলোকে ভর্তি করে হুপ করে ঢেলে দিলাম আমি। তো এইখানে জিনিসটা কনসেপ্ট আসছে কি, দেখো যে ধারক কী, তাহলে ধারক কিছুই নয়, যেটা কি করছে, কোনো জিনিসকে ধারণ করে আছে। তাহলে বালতিও একটা ধারক। তাহলে বালতি কী করছে? হচ্ছে ধারণ করছে। বালতি কি ধারণ করছে? না, বালতি জলটাকে ধারণ করছে। তাহলে বালতিটাকে বলা হচ্ছে ধারক। বালতিটা কতটা জল ধারণ করতে পারে? 2 লিটার, 3 লিটার, 10 লিটার, 15 লিটার। তোমার বালতিটা যতটা বড়, ততটা। তোমার ধরো বালতি, কারো বালতি ধরো এই ছোট্ট বালতি, কারো বালতি এই বালতি, বড় বালতি। তাহলে দুটো বালতির ক্ষেত্রে জলের ধারণ ক্ষমতা এক না। এটাতে যদি 2 লিটার জল ধরে, তো এটাতে অবভিয়াসলি 10 লিটার জল ধরছে, অনেকটা বড় হচ্ছে এর থেকে। 10 লিটার কি ধরো 5 লিটার, 8 লিটার কাছাকাছি। তাহলে দেখো এই যে 2 লিটার ক্যাপাসিটি, এর হচ্ছে 10 লিটার ওর 5 লিটার ক্যাপাসিটি। এটাকেই বলা হচ্ছে তার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স। আর এইটা যে ধরে রাখছে, ওটাকে বলা হয় ধারক। তো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা কাজ করলাম কি, বালতিতে জল রাখা নিয়ে আমরা বললাম যে বালতিতে জল রাখবো, এবং এই বালতিতে জল রাখার প্রয়োজনীয়তা কি না, ঠোপা জলটা আমার কখনো একসঙ্গে অনেকটা জলের দরকার হচ্ছে। তাহলে আমাকে কী করতে হবে? এই বিন্দু জলটাকে আমাকে ধারণ করে অনেকটা পরিমাণ জল জমা করতে হবে। সেই অনেকটা পরিমাণ জল জমা করার জন্য আমার একটা আধারের প্রয়োজন। সেটাই কে কাজ করছে? না, এই ড্যাম, এই ধরো বালতিটা বা বাকেটটা কাজ করছে। ড্যামও কিন্তু সেই একই প্রিন্সিপালে তৈরি হয়েছে। নদী থেকে জল আসছে, ধরো নদী থেকে জল আসছে এরম করে, তো এখানে আমরা একটা ড্যাম বানালাম। সেই ড্যামে কী করলাম? এই জলটা জমা করলাম। এই জলটাকে কন্ট্রোল সিচুয়েশানে নিয়ে গিয়ে আমি কী করব, যে কোনো জায়গার মধ্যে দিয়ে পাঠিয়ে টারবাইন ঘোরাবো। নর্মালিভাবে এই কন্ডিশানটা করতে পারতাম না, কারণ নর্মালি কেন করতে, নর্মালি ওয়াটার ফ্লো হচ্ছে, অ্যাব্রাপ্টলিভাবে ফ্লো হচ্ছে, সেই পরিমাণ আমি স্পিড পাবো না, অনেক কিছু কারণ আছে। বা এখানে আরেকটা জিনিস করতে হবে, চায়না কী করছে, এদিকে যে আমাদের নদীটা আছে ওপর দিকে পোর্শানে, তো ওই নদীটার ওপর কী করছে, ওরা ড্যাম বানিয়ে নিয়েছে, বড় ড্যাম। এর প্রতি এর ভেতরে একটা বড় ক্রিটিক্যাল কন্ডিশানস আছে, যে এটা সিকিউরিটি কন্ডিশান। ধরো এখানে ড্যাম বানিয়ে রেখেছে, এত পরিমাণ জল ওরা জমা করে রেখেছে ড্যামে, যে কোনো কারণবশত যদি হঠাৎ করে ড্যামটা খুলে দেওয়া হয়, তাহলে আমাদের নর্থ ইস্ট পোর্শনটা, মানে এদিকে যে পোর্শনটা আছে, এই পোর্শনটা একদমই হুপ করে ডুবে ভেসে চলে যাবে, মানে টোটালটা ভেসে যাবে। তো এটা এক ধরনের সিকিউরিটি পোর্শন। কখন যদি ইন্ডিয়ার সাথে চায়নার ওয়ার হয়, তখন চায়না এরকম প্রিন্সিপাল কাজে লাগাবে বলে সে বড় একটা ড্যাম বানিয়ে রেখেছে আগে থেকে। এই প্রিন্সিপালটাই অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের ওপর
কাজ, এই প্রিন্সিপালটার উপর ভিত্তি ক্যাপাসিটর তৈরি হয়েছে। তাহলে ক্যাপাসিটর কী করে না চার্জকে স্টোর করে। আর একটা ক্যাপাসিটর কত পরিমাণ চার্জ স্টোর করতে পারবে, যে কী করছে না চার্জ স্টোর করছে আর কত পরিমাণ চার্জ স্টোর করতে পারবে। হ্যাঁ, এবং সেই চার্জ স্টোর করার জন্য তার উভয় যে দুটো পোল আছে, পোলারিটি ধরো, হ্যাঁ যে এখানে যেরকম জল দিচ্ছিলাম, জলের লেভেল কতটা হচ্ছিল, তো দুটো যে পোলারিটি আছে, যে দুটো পোল আছে, পোলের মধ্যে কতটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হবে ভিটা, হ্যাঁ সেটা কি বলছে না এই কিউটা জমা যে হচ্ছে তার উপর নির্ভর। আমি বলতে চাচ্ছি যে এটাই, যে এখানে জলের হাইট কতটা উঠছে, হাইট যত বেশি তত কুইক ইম্পালস দিতে পারবে, তত হাই ইম্পালস দিতে পারবে। এর উচ্চতা যদি কম হয়ে যায়, জলের লেভেল কম হয়ে গেছে, তো অ্যামাউন্ট অফ ওয়াটার বেশি আছে কিন্তু লেভেল কম হয়ে গেছে, লেভেল কম হয়ে গেলে ওর ইম্পালস কমে যাবে। তো এখানে দুটো জিনিসকে আমাকে খেয়াল রাখতে হচ্ছে। দেখো যে আমি চার্জ স্টোর করছি, কত অ্যামাউন্টের চার্জ স্টোর করতে হবে, এটার সাথে সাথে এটাও হাইলি ইম্পর্ট্যান্ট যে চার্জ যে স্টোর করছে তার জন্য পোটেনশিয়াল ডিফারেন্সটা কী জেনারেট করছে, এটা কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট। কথার অর্থ আমি ড্যাম ক্রিয়েট করছি, ড্যামে ওয়াটার লজ হচ্ছে, হ্যাঁ ওয়াটার স্ট্যাক করছে, কিন্তু সেই ওয়াটারটা কত অ্যালটিটিউডে স্টোর করছি সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ওই অ্যালটিটিউডের জন্য ওয়াটারটা কিন্তু ফ্লো হবে। হ্যাঁ, অ্যালটিটিউডের জন্য ওয়াটারটা ফ্লো হলে তবে আমি টারবাইন করতে পারবো। আমি গ্রাউন্ডে একটা বড় পুকুর বানিয়ে নিয়েছি, বিশাল বড় পুকুর, বা ধরো সমুদ্রতে বিশাল জল আছে, বিশাল বড় ড্যাম সমুদ্র, তো সমুদ্রের জল নিয়ে আমি কী করবো, টারবাইন করতে পারবো? অবভিয়াসলি নয়, কারণ গ্রাউন্ড লেভেলের সাথে হয়ে আছে। তাহলে একই রকমভাবে আমি এখানে শুধুমাত্র কি করছি না চার্জটাকে স্টোর করলে আমাকে হবে না, চার্জটা স্টোর করার সাথে সাথে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে ওই পোটেনশিয়াল ডিফারেন্সটা কত জেনারেট করছে, কারণ ওটাই অ্যাকচুয়ালি ইম্পালস ক্রিয়েট করবে। অ্যামাউন্ট অফ ওয়াটারের সাথে সাথে আমাকে মনে রাখতে হবে ওই ওয়াটারটা কতটা এনার্জি নিয়ে ফ্লো হচ্ছে। এই জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তুমি বুঝতে পারো ধারক জিনিসটা কী করছে। বা ধারক কী করছে, ওই একই রকমভাবে কাজ করছে, চার্জ স্টোর করছে, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট করছে, দিয়ে সেটাকে আমি কাজে লাগাচ্ছি। এবার ধরো আমি এটা শিখবো কেন, হোয়াই দ্য ক্যাপাসিটার অ্যান্ড হোয়াই দ্য ক্যাপাসিটেন্স, জরুরত क्या है सीखने के लिए। দেখো আমাদের মানে পার্সোনাল যে আমাদের আমাদের জীবন, হ্যাঁ রোজ জীবনে আমরা বহু কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করি। সেই বহু ইনস্ট্রুমেন্ট ইউজ করার সময় এবার দেখো নর্মালিভাবে ইনার্শিয়া বলে একটা জিনিস আছে, হ্যাঁ মানে জড়তা। তারপর তুমি একটা ফ্যান ছেড়েছো, ইলেকট্রিক্যাল ফ্যান তুমি ছেড়েছো, এবার ইলেকট্রিক্যাল ফ্যানটা ফার্স্ট যেটি কী আছে না একেবারে রেস্ট মোশনে আছে। তো আমরা এটুকু জানি যে কোনো একটা একবারে স্থির বস্তুকে প্রথম অবস্থায় চলমান করার জন্য প্রচুর পরিমাণ শক্তির রিকোয়ার হয়, মানে একটা হাই অ্যামাউন্টের এনার্জি রিকোয়ার হয়। তো ফার্স্টলি তুমি সুইচ অন করে দিলে যে পাখাটার সাথে সাথে ঘোরা শুরু করবে, এটা পসিবল নয়। তাহলে ওকে একটা ইম্পালস ফোর্স দিতে হবে এক কথায়, মানে ধরো শক, যাকে বলছি আমরা শক এনার্জি। ধরো তুমি একজন ছেলে, হ্যাঁ সে তাকে ধরো টিচার বারবার রোজ বলছে পড়া করে আসবে, এটা পড়বে, সে ব্যাটা কোনো কিছু শুনেনি। হঠাৎ করে একদিন দিয়েছে, হঠাৎ করে চপাটে চড়, হ্যাঁ ব্যাস হঠাৎ করে ভাবছে স্যার তো কোনোদিন মারেননি, আজকে হঠাৎ করে মারবে এটা আশা করতে পারেনি। তো ব্যাটা ভয় পেয়ে গেছে, নেক্সটের থেকে পড়াশোনা করে আসছে। সেরকম করে যে পাখা আমি সুইচ অন করলাম, পাখা ঘুরছে না, ঘুরবেও না, কী করো ক্যাপাসিটার ওখানে একটা কনডেন্সার লাগানো আছে। এই কনডেন্সারের কাজ কি না, কনডেন্সারের কাজ হচ্ছে ভোল্টেজটাকে গ্যাদার করা, চার্জটাকে গ্যাদার করে ভোল্টেজটাকে বাড়ানো। ও কী করছে পোলের আন্ডার একটা ভোল্টেজ গ্যাদার করছে, হাই ভোল্টেজ জেনারেট করছে, দিয়ে ওই হাই ভোল্টেজটা যখন ডিসচার্জ হচ্ছে ওই ফ্যানে একটা ইম্পালস ক্রিয়েট করছে, ওই ইম্পালসটার জন্য ফ্যানটা কী হচ্ছে চট করে ঘোরার চেষ্টা করছে। এবার বলবে যে তাহলে এখানে চার্জ গ্যাদার হবে, তারপরে ওই চার্জ ডিসচার্জ হবে, তারপরে গিয়ে পাখা ঘুরবে, সে তো অনেক সময় সাপেক্ষ। আমি তো সুইচ অন করার সাথে সাথে পাখা ঘুরে, এটা কী করে হয় না, এটা ডিপেন্ড করছে টাইম কনস্ট্যান্টের উপর। যে আমি ক্যাপাসিটরটা ইউজ করছি, মানে ধারকটা যে ইউজ করছি এর একটা টাইম কনস্ট্যান্ট থাকে, যে কত টাইম ধরে চার্জ হবে আর কত টাইম পরে ডিসচার্জ হবে, বা কত টাইম ধরে ডিসচার্জ হবে। ধরো চার্জিং হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে, এই চার্জিং ডিসচার্জিংটা কত কুইক হচ্ছে এটা ডিপেন্ড করছে টাইম কনস্ট্যান্টের উপর। এই নর্মালি ক্যাপাসিটারগুলোতে টাইম কনস্ট্যান্ট মিলি সেকেন্ডে থাকে, নর্মালি থাকতে পারে কোথাও মাইক্রো সেকেন্ডে, আমার যদি প্রয়োজনীয়তা মাইক্রো সেকেন্ডে আমি করতে পারি, সাধারণত মিলি সেকেন্ড আমার দরকার হয়। তো এই মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড এই টাইম কনস্ট্যান্টের জন্য ওটা খুব দ্রুত চার্জ হচ্ছে, আবার ঘুরে দ্রুত ডিসচার্জ হচ্ছে। সেটা আমরা ক্যালকুলেশনের আন্ডারে, মানে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন ছাড়া আমরা নর্মাল সেভাবে আমরা সেটা বুঝতে পারবো না। তো
তো এটাই হচ্ছে মেন। তাহলে কি একটা পাখাকে ঘোরার জন্য মেকানিক্যাল এনার্জি, বা কোনো জায়গায় ধরো আরেকটা ধরো আমাদের এসি সার্কিট আমরা ইউজ করছি। এসি সার্কিট মানে অল্টারনেটিং কারেন্ট যেটা হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট সার্কিটের জন্য ধরো ক্যাপাসিটর একটা কাজ কি, যেটা এটা অনেক অনেক ধরনের কাজ করে, আমরা আস্তে আস্তে শিখবো। আরেকটা কী কাজ, ধরো কোনো জায়গায় দুজনের মেশামেশি জিনিস আছে, ওই মেশামেশি জিনিসটাকে কী করতে হবে, সেপারেট করবো। ক্যাপাসিটর কাজ করে কি, একটা ফিল্ড এনার্জির উপর কাজ করে, এটা কি ফিল্ড এনার্জির উপর কাজ করে। তাই জন্য ক্যাপাসিটরের মধ্যে কেবলমাত্র ভেরিয়েবল কারেন্ট ফ্লো হতে পারে, স্ট্যাটিক কারেন্ট ফ্লো হতে পারে না। ক্যাপাসিটরকে আমি ফিল্টার আকারে ইউজ করতে পারি। ইটস ওয়ান টাইপ অফ ড্যাম, মানে ফিল্ট্রেশন করছি আবার, মানে পাস করতে দিচ্ছে একটা সার্টেন অ্যামাউন্টের, মানে সার্টেন কারেন্টকে, মানে অল্টারনেটিং কারেন্টকে পাস করতে দিচ্ছে, ডাইরেক্ট কারেন্টকে পাস করতে দিচ্ছে না। এটা এর একটা অ্যাডভান্টেজ। এরকম বহু অ্যাপ্লিকেশানস আছে, সেই অ্যাপ্লিকেশানসগুলোর জন্য আমাদেরকে, মানে প্রয়োজনীয়তা যাকে বলতে পারো তুমি, সেই প্রয়োজনীয়তাই আমাদের এই ক্যাপাসিটরকে বানিয়েছে। ক্যাপাসিটরের আকারও আমাদের প্রয়োজনীয়তার জন্য হয়েছে। ধরো সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর, স্পেরিক্যাল ক্যাপাসিটর, ধরো প্লেন যেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক, যেটা হচ্ছে প্যারালাল প্লেন ক্যাপাসিটর। এই সমস্ত কিছুগুলো কী হয়েছে, যে আমাদের প্রয়োজনীয়তার জন্য, যে আমরা যে তৈরি করব তার আমাদের প্রয়োজনীয় কি, বিভিন্ন সার্কিটের, বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিট এবং বাস্তবে বিভিন্ন জায়গায় আমাদের দরকারের জন্য আমরা এগুলো বানিয়েছি। তো এটুকু আমাদের মাথায় ঢুকেছে তাহলে ক্যাপাসিটর জিনিসটা কি এবং সেটা কী জন্য আমরা করছি এবং তার কাজ বৃত্তান্ত কী। তো এরপরে আমরা ওর মেকানিক্যাল ফরম্যাটে যাবো, কীভাবে চার্জটাকে স্টোর করছে, চার্জ স্টোর করলে ওর মধ্যে কত পরিমাণ বিভব জেনারেট করবে, কত কিউ জেনারেট হচ্ছে, এই বৃত্তান্তগুলো আমরা এবার একটু দেখবো। তো ফার্স্টলি এখানে যখন আমরা পড়েছিলাম যে দেখো জলের এখানে বাড়ছিল কী হচ্ছে, উচ্চতা বাড়ার সাথে সাথে তার কী হচ্ছিলো না, ভেলোসিটিটা বাড়ছিল। জলের হাইট যদি আমি বাড়িয়ে দিই এবং লেভেল যদি বাড়িয়ে দিই তাহলে তার ভেলোসিটি বাড়বে নর্মাল যেভাবে। এখানে যেরকম কিউ ভেরিজাজ ভি, কী বলতে চাইছে, ধরো দুটো প্লেট নিয়েছো তুমি, দুটো প্লেটের মধ্যে আধানের ডিফারেন্স করছো তুমি, কী বলছে, আধান জমা করছো। ধরো এখানে 1 কিউ আধান আমি রেখে দিয়েছি, এখানে 2 কিউ, 3 কিউ, 4 কিউ, 5 কিউ, একটা সময় 100 কিউ হয়ে গেছে। দেখো এই কিউটা কী করছে না, পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে সমান হচ্ছে না, ভেরিজাজ হচ্ছে। মানে কিউর ডিফারেন্স যদি বাড়তে থাকে তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সও বাড়বে, বা বিভবের ডিফারেন্স যদি বাড়তে থাকে তাহলে কিউটাও বাড়বে, এটাই বলতে চাইছে। এবার তাহলে কিউ ভি এর সঙ্গে প্রপোর্শনালিভাবে চেঞ্জ হচ্ছে কোনো একটা প্লেটের ক্ষেত্রে তুমি যদি নাও, বা কোন দুটো পরিবাহীর ক্ষেত্রে, দুটো পরিবাহী, একটা গ্রাউন্ডেড পরিবাহী যাকে তুমি জিরো ধরতে পারো, বা নর্মালি হবে গ্রাউন্ডেড। কথার অর্থ কী, দেখো গ্রাউন্ড মানে যে তাকে সবসময় জিরো হতে হবে এরকমটা বাধ্যবাধকতা নেই। গ্রাউন্ড কথার অর্থ কি, একটা ভোল্টেজের সাপেক্ষে যখন একটা ভোল্টেজ লো হয় তাকে আমরা গ্রাউন্ড ভোল্টেজ ধরতে পারি। এবার গ্রাউন্ড কথা না, আমরা লোয়ার ভোল্টেজ ধরতে পারি। আর গ্রাউন্ডকে আমরা একটা ফ্রেম অফ রেফারেন্সের মতো ধরতে পারি, যেটাকে আমরা গ্রাউন্ডকে ধরে নিই জিরো। সেই জন্য আমরা গ্রাউন্ড এর সাপেক্ষে সমস্ত কিছু ক্যালকুলেশন করতে চাই বা ক্যালকুলেশন করে থাকি। এবার প্রয়োজনার্থে আমাদেরকে কখনো কখনো, যেমন ধরো তোমাকে বলতে পারে যে -5 ভোল্ট, না -5 ভোল্ট কিন্তু গ্রাউন্ডের থেকে ছোটো ভোল্টেজ, কারণ গ্রাউন্ডকে যদি জিরো ধরো -5 ভোল্ট গ্রাউন্ডের থেকে ছোটো, এটা ফ্রেম অফ রেফারেন্স, রেসপেক্ট নিচ্ছি আমি। কখনো কখনো এই -5 থেকে যদি বলে -2 ভোল্ট, এবার বলছে এই -5 ভোল্ট একটা আছে, -2 ভোল্ট একটা আছে, তো কে পজিটিভ ভোল্টেজ, বলছে পজিটিভ তো কেউ নেই, এও মাইনাস ও মাইনাস, তাহলে কি পজিটিভ, ভুল কোশ্চেন হয়ে গেছে। না, ভুল কোশ্চেন হয়নি, বলছে -5 রেসপেক্টে -2 পজিটিভ, কারণ যে এ বেশি নিচে আছে, এ তার থেকে একটু ওপরে আছে। তো এই রেসপেক্টের নেচারটা আমাদের কী করতে হবে, কার সাপেক্ষে করছি সেটা আমাদের প্রয়োজনার্থে চেঞ্জ করে নিতে হবে। তো এখানে সেরকমভাবে আমি দেখবো কিউ ইকুয়ালস টু কী দেখবো, সিবি। এই যে সি টার্মটা চলে আসলো, সি একটা কি কনস্ট্যান্ট, কোনো একটা রাশি, এই রাশিটারই নাম হচ্ছে ধারকত্ব। কি বললাম, এই রাশিটার নাম হচ্ছে ধারকত্ব। এবার সি ইকুয়ালস টু কী বললাম, কিউ বাই ভি। এবার তুমি এখান থেকে সংজ্ঞা বলতে পারো, ধরো কোনো দুটি পাতের মধ্যে বিভব প্রভেদ 1 রাখলে সেখানে যদি একক আধান নিয়ে যেতে যে পরিমাণ তুমি কার্য করছো বা কী করছো সেটাকে তুমি তো বলতে পারো, বা ধরতে পারো একক আধানকে দুটো প্লেটের মধ্যে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাকে তার ধারকত্ব বলা হচ্ছে। এরকম করে ব্যাপারটা তুমি বলতে পারো এখানে সংজ্ঞা। এবার এই সি তুমি এখান থেকে ইউনিট বের করতে পারো, সি ইউনিট কি, কিউ ইউনিট বসাবে, ভি ইউনিট বসাবে, সেখান থেকে সি ইউনিট তুমি পেয়ে যাবে, সি ডাইমেনশনও পেয়ে যাবে, এখান থেকে কিউ ডাইমেনশন আইটি বসাবে, ভি ডাইমেনশন ওয়ার্ক ডান বসাবে, কৃতকার্যের ডাইমেনশন বসিয়ে নেবে, যেহেতু কার্যের ডাইমেনশন বসিয়ে তুমি এখান থেকে সি ডাইমেনশন পেয়ে যাবে। এটুকু ছিল কি মধ্যে কোথায় ক্যাপাসিটরের কনসেপ্ট, ক্যাপাসিটর জিনিসটা কি, কীভাবে
কাজ করছে। এবার দেখুন নর্মালি যে ক্যাপাসিটরে যে ক্যালকুলেশন করা হচ্ছে সাধারণত এগুলো সব গ্রাউন্ডের সাপেক্ষেই করা হচ্ছে। তুমি দেখবে কোথাও কোথাও এটা মেনশন করা থাকে যে ধারক জিনিসটা কি না কোনো গ্রাউন্ডের সাথে কানেক্টেড পরিবাহের সাপেক্ষে অপর একটা কোনো পরিবাহে বিভব বৃদ্ধি, মানে রেফারেন্সে যে বিভবটাকে বাড়ানো হচ্ছে, সেই যে সিস্টেমটা বা বলতে পারো একটা গ্রাউন্ডেড পরিবাহের সাপেক্ষে বা গ্রাউন্ডের সাপেক্ষে অন্য একটা পরিবাহের মধ্যে যে বিভবের পার্থক্যটা, সেটাকেই তার বলছে বা ওই সিস্টেমটাকে বলা হচ্ছে ধারক। এবং ও যতটা পরিমাণ ওই বিভবের পার্থক্যটা জেনারেট করতে পারছে বা যে চার্জটা স্টোর করতে পারছে সেটাকে বলা হচ্ছে ধারকত্ব। এখানে যে ধারকের ক্ষেত্রে আমরা যেটা পড়ব নর্মালিভাবে সেটাতে সব জায়গাতে আমরা গ্রাউন্ডের রেসপেক্টেই দেখব, যে যা কিছু হচ্ছে গ্রাউন্ডের রেসপেক্টেই আমরা ধরছি। এবার আমাকে কোনো ওই পরিবাহী এই পরিবাহীটিকে আমি তাহলে কী করছি, এখান থেকে একটা আধান নিয়ে আসছি বলে তো আধানের ডিফারেন্স হচ্ছিলো, নাহলে আধান ডিফারেন্স করতে হবে। তো মনে করো তাহলে আমি কোনো একটা পরিবাহী থেকে ডিকিউ পরিমাণ আধান এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করছি, নিয়ে যাচ্ছি ডিকিউ আধান একটা প্লেট থেকে অন্য একটা প্লেটে নিয়ে যাচ্ছি নর্মালি। তার জন্য কৃতকার্য কত করতে হবে তো বের করা যাক। কথার অর্থ কি, ওইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওর এনার্জি, মানে ওই ক্যাপাসিটরটা কত পরিমাণ শক্তি সঞ্চয় করতে পারবে। ওই যে ধারকটা বললাম ও কত শক্তি সঞ্চয় করতে পারবে সেটা ডিপেন্ড করছে কি না ওখানে ডিকিউ অ্যামাউন্টের চার্জ পার্টিকেলকে একটা প্লেট থেকে অন্য প্লেটে নিয়ে যেতে আমাকে কী পরিমাণ কার্য করতে হচ্ছে সেটাই। তাহলে দেখা যাক, তাহলে আমি নর্মালি ডাব্লিউ সমান কি জানি, কিউভি, এটা আমি জানি নর্মালি, কিউ ইন্টু ভি। তো এখানে আমি ডিডাব্লিউ লিখলাম, তাহলে আমি ডি কিউ করে দিলাম, কারণ কি না যেহেতু আমি ডি কিউ আধান নিয়ে যাচ্ছি। আবার এক্ষুনি বললাম কি কিউ ইকুয়ালস টু সিভি, তাহলে ভি সমান কিউ বাই সি আমি জানি, তাহলে ভি এর জায়গায় মান বসাবো কিউ বাই সি ইন্টু ডি কিউ। আচ্ছা এর ইন্টিগ্রেশন আমি নিতে পারি, এবার উভয় পক্ষে ইন্টিগ্রেশন নেব। ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন অফ 0 থেকে কিউ 1/c ডি কিউ, এখানে কিউ থাকলো, তাহলে 1/c বেরিয়ে আসলো, এটা কিউ স্কোয়ার বাই 2 0 থেকে কিউ, যে এটা সরি এটা সি কিউ স্কোয়ার বাই 2, আবার কিউ সমান সিভি বসিয়ে দাও, তাহলে পড়ে থাকবে হাফ সিভি স্কোয়ার। দেখো এই ফর্মেটে তুমি রাখতে পারো, এই ফর্মেটে তুমি দেখো কিউ স্কোয়ার বাই 2c বা হাফ সিভি স্কোয়ার। তো এটা কি হচ্ছে না কোনো আহিত পরিবাহীর ক্ষেত্রে কোনো চার্জকে ডিকিউ পরিমাণ চার্জকে একটা পোল থেকে অন্য একটা পোলে নিয়ে যেতে কৃতকার্য, বা অন্যভাবে বলা যায় কোনো আহিত পরিবাহীর ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ যদি ডিকিউ চার্জকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় তার মানে হাফ সিভি স্কোয়ার। মানে প্রত্যেকটাই পদার্থ গ্রাউন্ডের রেসপেক্টে একটা ধারক আকারে কাজ করে। যে সকল পদার্থ বলতে এখানে আমি বলছি এটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, অবভিয়াসলি কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, হোয়ার দেয়ার ইজ নো কারেন্ট অর there is no charge, there should not be any capacitance. Okay, so you have to remember here the things is the every charge containing conductor or material have a capacitance and is a capacitance. Its capacitance may be large or may be very small, it may be negligible, but it has a capacitance. You have to remember these things. এখানে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এর পরবর্তী পর্যায়ে আমরা দেখব এর পরবর্তী লেকচারের ক্ষেত্রে যে কীভাবে ক্যাপাসিটরগুলো শেপ চেঞ্জেস হচ্ছে, তার জন্য ক্যাপাসিটেন্সের মান চেঞ্জ হচ্ছে। কি সিলিন্ড্রিক্যাল ধরো ক্যাপাসিটর পড়লাম আমি, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর মানে হচ্ছে চোঙাকৃতি, যেটা বলছে চোঙ। দুইয়ে পড়বো আমরা ধরো প্যারালাল প্লেট, সমান্তরাল পাত ধারক। তিনে পড়বো ধরো স্ফেরিক্যাল, এবং আর দু একটা জিনিস পড়বো এদের যে প্লেটগুলো ডিস্টেন্সের কীভাবে চেঞ্জেস করার সাথে সাথে প্লেটের ডিস্টেন্সের এরিয়া চেঞ্জের সাথে সাথে কীভাবে এদের ক্যাপাসিট্যান্সের মান মানে সিয়ের মানটা চেঞ্জেস হচ্ছে, এই জিনিসগুলো আমরা পরবর্তী লেকচারে ভালো করে পড়বো। মোটামুটিভাবে আজ আমরা যেটা করলাম যে মোটামুটি একটা গ্রস আইডিয়া ক্রিয়েট করলাম যে ক্যাপাসিটর সম্বন্ধে। এরপর আমরা একটু ফাইন মানে কোর্স যেটা হচ্ছে ফাইন যে আইডিয়াটা, সেই ফাইন আইডিয়া ক্রিয়েট করবো নেক্সট লেকচারের ক্ষেত্রে।